ফাইনালি আমরা চলে এসেছি। আরে জল হচ্ছে না আমার হাতে পায়ে। ও হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছে, আমিও ভালো আছি, তাই তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। তো গাইস ওইসব কথা বাদ দাও, আজকে ছিল সরস্বতী পুজো। আজকে সরস্বতী পুজো যা যা করবো কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমাদের মাঠে পুজো হচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। অঞ্জলি দিয়ে ঘুরতে বেরোবো। প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। ভিতরে ঠাকুর রাখা আছে, কত সুন্দর লাগছে। আমি অঞ্জলি দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। A few moments later. আমরা নৌকা করে পার হবো। এই যে নদী, এই যে আমার বন্ধু আর একটা বন্ধু আসবে, আমরা নৌকা করে পার হবো। ওই যে নদীটা দেখো কত সুন্দর। ওটা ভিডিওটা কন্টিনিউ করছি, তোমাদের সাথে দেখতে থাকো। নৌকা উঠছি আমরা। A few minutes later. আমরা স্টেশনে আসলাম। আমাদের খিদে লেগে গিয়েছিল, তাই গরম গরম লুচি খেলাম। ফাইনালি আমরা বনঘাট ও শিয়ালদার লোকালে উঠে গিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা গোবরডাঙ্গা স্টেশনে নেমে গিয়েছি। ওখান থেকে ভয়েসটা কেটে দিয়েছি, কারণ ওখানে অনেকটা নয়েজ ছিল। স্টেশনেতে মাত্র 2 মিনিট হাঁটলে তোমরা অটো পেয়ে যাবা। তো চলো আমরা অটোয় উঠে ভিডিওটা কন্টিনিউ করছে, তোমরা দেখতে থাকো। এই জায়গা টোটো রাখা আছে, দেখতেই পাচ্ছ। এই যে ফাইনালি আমরা এখন টোটোয় উঠে পড়েছি। এই যে আমার কিছু বন্ধুরা রয়েছে এই জায়গাটা। ফাইনালি আমরা চলে এসেছি। এখানে এসে আমার ভিড় দেখে তো মাথায় ঘুরে গিয়েছিলাম। তারপরে তো সেই 500 কোটি ভিড় এগিয়ে গেলাম। আরেকটা কথা গাইস, এই পার্কে এন্ট্রি করার জন্য টিকিট কাটতে। ও বাসটা তারপর তো আমরা টিকিট কেটে এন্ট্রি হয়ে গেলাম। দেখো এখানে কত সুন্দর করে লেখা আছে আই লাভ গোবরডাঙ্গা। এই পার্কটাই তোমরা যারা একবার হলেও এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, যাতে আরো কিছু সৌন্দর্যটা তোমাদেরকে শেয়ার করতে পারি। আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আমার তো খুবই ভালো লাগছে। আর এই বন্ধুটা আমার তো পাগলই করে দিচ্ছিল। তোমাদের তো আমি আগেই বললাম আজকে ছিল সরস্বতী পুজো, ভিড়টা তো আজকে ভালোই ছিল। তাই তো আমরা এই 500 কোটি ভিড় আস্তে আস্তে এগিয়ে চলে আসলাম। এটার ভিতরেও গাইস অনেক দোকান আছে। এখানে তোমরা জল থেকে শুরু করে বিরিয়ানি অব্দি পেয়ে যাবে। আমরা যদিও পার্কের ভিতর থেকে কিছু খাইনি, বলতে পারবো না কেমন টেস্ট। ফাইনালি সে আমরা 500 কোটি ভিড়ের মধ্যে চলে এসেছি। 500 কোটি ভিড়টা আমরা এগোচ্ছি করবো, তাহলেই হচ্ছে। এই পার্কের পাশে একটা পুকুর আছে, দেখতেই পাচ্ছ পুকুরটা কত সুন্দর লাগছে। আর এই জায়গার যা ভিউ, তোমরা না আসলে বুঝতেই পারবে না পার্কটা কত সুন্দর। এই পুকুরের মাঝখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে আমরা এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখান থেকে আমি জাস্ট তোমাদের ভিউটা দেখাচ্ছিলাম কেমন লাগছে, তো খুবই সুন্দর লাগছে। তারপরে তো আমরা সেই ফারাক্কা বাঁধে উঠে গেলাম। যাই হোক ওইসব কথা বাদ দাও, পুকুরটাও না খুব সুন্দর লাগছে। দেখো তারপরে তো আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনের দিকে। তোমাদের একটা কথা তো বলাই হলো না, পার্কের টিকিটের প্রাইস 20 টাকা। পার্কটার একদম সাইডে জিওলি, এটা নদী কি বাওর আমি জানি না, আই থিঙ্ক এটা বাওরই হবে। যাই হোক, কিন্তু সুন্দর লাগছিল, মানতে হবে। তারপরে দেখলাম বড় ছোট সবাই দেখলাম এই বোর্ডে উঠছে। আমারও ইচ্ছা করছে বোর্ডে ওঠার, তো চলো আমিও এখন বোর্ডে উঠবো। এদেরকে বলছিলাম বোর্ডে ওঠার জন্য, কিন্তু এরা তো উঠতেই চাচ্ছিল না। এখন আমরা বোর্ডে ট্রাই করবো, দেখতেই পাচ্ছ ঘুরেই আগে BMW ডিফট আমার। তারপরে তো আমি বুকে সাহস নিয়ে লেবে গেলাম, যদিও আমি সাঁতার কাটতে জানি। ফাইনালি আমরা উঠে গিয়েছি সেই বোর্ডে। এখন আমি তোমাদেরকে দেখাবো এই বোর্ডটা কি করে কন্ট্রোল করতে হয়। দেখতেই পাচ্ছ আমি এখন পা দিয়ে কন্ট্রোল করছি, তো হেভি মজা লাগছিল, সেই মজা সেই। জলটা দে ইয়েটা দে। ও তুমি কিছু বলতে চাও? অনেক কিছু দারুণ লাগে, মজা আসছে। গাইস দেখতে পাচ্ছ এই একটা ড্রাইভার, একটা ড্রাইভার। আমি এখন দাঁড়িয়ে রয়েছি।
দেখি সেই এনজয়। আজ জন্যই তো এই মাস্টার মাইন্ডটা করাই দেয় ঘোরা বাড়াকে না জানে এ বড়া দে দে ঠিক আছে মেনে করতে দে। দাঁড়া ভাই, আমি এখন ডান্সে করবো। একটা বন্ধু ডিয়ার দিতে চলেছে, কি ডিয়ার দিবি ভাই? লোকের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে তুমি কি আমাকে সাবস্ক্রাইব করেছো। এখন আমি আমার বন্ধুর টিয়ারটা পালন করতে চলেছি, যদিও আমার খুব ভয় লাগছিল। চলো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। সেই পার্কটা এখন বন্ধ হয়ে যাবে, যেহেতু এখন 6:30 বাজে। আমি একজনের বলেছিলাম, কিন্তু আমার তো খুবই লজ্জা লাগছিল, তার জন্য আমি বলতে পারিনি। এই পার্কটা সন্ধ্যা 6:30 বেজে গেলে বন্ধ করে দেয়, কিন্তু কখন বলে সেটা জানি। ফাইনালি আমরা গোবরডাঙ্গা স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন মামা বাই বাই করে চলে গেল। পাড়ার সময় এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট টাইপের হয়ে যাচ্ছিল। ট্রেনটা ছেড়ে দিয়েছে, একটা কাকা দেখেছে, তাও উনি যাচ্ছিল। তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা, আমরা ট্রেনে উঠে পড়েছি, তো আমাদের বাড়ি যেতে হবে তাই। তারপরে তো আমরা ট্রেনেতে নেমে সবাই মিলে চা খেয়ে নিলাম, আর শরীরটা ঠান্ডা ছিল, একটু গরম করে নিলাম, আর চাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবো, রান্নাঘর রেস্টুরেন্ট বনগার 1 নম্বর বললেই চলো। তো এই জায়গায় আমার কিছু বন্ধু রয়েছে, আর এই যে আমার একটা বন্ধু, দেখতেই পাচ্ছ। এই চলো রেস্টুরেন্টে গিয়ে আমরা ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে পাবো। ফাইনালি আমরা দোকানের সামনে চলে এসেছি, এই যে রান্নাঘর দোকান। ভিডিওটা আমি কন্টিনিউ করছি। প্রথমে বিল করতে হবে, ঠিক আছে। আমি একটা বন্ধুকে বললাম কি বিলটা করে দিয়ে আসতে, এখন উপরে যাবো। কি বলতে গেলাম আমি কেন লিফট বলতে গেলাম দেখো এই যে আরে ভিডিও ইয়েস আমার একটু তোলো ভাই, আমি তো আছি। উপরের থেকে দেখো নিচে কত সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আছে 6 জন। ফাইনালি আমরা বিরিয়ানি খেয়ে বাড়ি আসি। ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, ওই কারণে ভিডিও করে দেখাতে পারলাম না। জায়গায় সরস্বতী পুজো করেছিলাম, ওই জায়গায় চলে এসলাম একটু নাচতে। তোমরাও একটু আমাদের নাচ দেখো, আর আমার এই ভিডিওটা যদি একটু ভালো হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।